প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সম্প্রতি একজন বিচার প্রার্থী আপিল বিভাগ বেঞ্চের কাছে যান। ওই বিচার প্রার্থী কাপা কণ্ঠে কথা বলেন, কান্নায় ভেঙে পড়েন। বিলম্বিত বিচারের কারণে ওই বিচার প্রার্থী তার দুর্দশার কথা তুলে ধরেন। তার কষ্ট দেখে আমি তাকে আশ্বস্ত করেছিলাম যে আগামী মাসে তার মামলার শুনানি হবে। তার আন্তরিক কৃতজ্ঞতা আমাকে মনে করিয়ে দিয়েছে যে বিচারে বিলম্ব হ্রাস করা নিছক প্রশাসনিক লক্ষ্য নয়, বরং এটি নৈতিক বাধ্যতামূলক। আজ শনিবার জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড এফিসিয়েন্সি ইন বাংলাদেশ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এসব কথা বলেন। সুপ্রিম কোর্ট ও ইউএনডিপি যৌথভাবে এই সেমিনার আয়োজন করে। প্রধান বিচারপতি সৈয়দ আরও বলেন, সংবিধানের 16 সংশোধনী মামলার রায় রিভিউ নিষ্পত্তির মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনরুদ্ধার ও শক্তিশালী করা হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের কাছে থাক, বিধান বাদ দেওয়া হয়েছে। এর মাধ্যমে বিচার বিভাগ যাতে অযৌক্তিক রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত থাকে তা নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, আমাদের সমস্ত প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে একটি একক উদ্দেশ্য হলো জনগণের সেবা করে এমন একটি বিচার বিভাগ তৈরি করা, যেখানে প্রত্যেক বিচার প্রার্থী তাদের অবস্থা বা পরিস্থিতি নির্বিশেষে নিশ্চিত বোধ করবে যে নিরপেক্ষভাবে মামলার শুনানি ও নিষ্পত্তি করা হবে। প্রধান বিচারপতি বলেন, এমন একটি বিচার ব্যবস্থা দরকার যা ব্যবধান দূর করে প্রযুক্তি, আইনি সহায়তা এবং পদ্ধতিগত সংস্কারের মাধ্যমে বিচারকে আরও সহজলভ্য করে তোলে। এই দৃষ্টিভঙ্গি আমার একার নয়, এটি একটি ভাগাভাগি আকাঙ্ক্ষা যার জন্য সব সুবিধাভোগীর সম্মিলিত অঙ্গীকার প্রয়োজন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।